হাবিব আপনি পাগল না, ওরা আপনারে বলে আপনি পাগল, আপনি মন খারাপ করবেন না, আপনি পাগল না, ওরা পাগল, ওরা পাগল, আপনি নিয়ামত ওয়ালা, ওরা নিয়ামত থেকে বঞ্চিত ওয়ালা, ঠিক না বেটি? আপনি নিয়ামত ওয়ালা, ওরা নিয়ামত থেকে বঞ্চিত ওয়ালা। ওরা আপনারে বলে আপনি লেস কাটা, না না আপনি লেস কাটা না, ওরা লেস কাটা। ওরা আপনারে বলে আপনি নির্বংশ, আপনার বংশ নাই, না না ওদের বংশ নাই, ওরা নির্বংশ। হাবিব আমার, এরা আপনারে বলে আপনার নাম নেওয়ার মতো আপনার বংশে কেউ থাকবে না, না না হাবিব আমি বললাম এদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আপনার নামের মাকাম বাড়ায় দিলেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম যখনই আপনার উম্মত নিবে তখনই নামের সাথে সাথে পড়বে সাল্লাল্লাহু, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নাম পড়ার পরে আপনার নামের দুরূদ পড়া আমি এদের জন্য ওয়াজিব করে দিলাম। আর এদের নাম যখন নেওয়া হবে মানুষ ঘৃণার সাথে নিবে, এদের নাম যখন নিবে থুতু নিক্ষেপ করবে, আপনার নাম নেওয়ার মতো কেউ নাই। ওরা বলে না হাবিব আপনি নিয়ামত ওয়ালা, কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের নাম আপনার নামে নামকরণ করা হবে। এই দুনিয়ায় মোহাম্মদ নাম আছে না নাই? আরো জোরে পড়, কত আছে? হাজার হাজার আছে। মোহাম্মদ নামের কোনো অভাব নাই। গতকাল রাতে জয়পুরহাট প্রোগ্রামে ছিলাম, আমার আগে এক মাওলানা বয়ান করলো, বলে হুজুর আমার দুইটা ছেলে হইছে, একটা ছেলের নাম রাখছি মোহাম্মদ আর একটা ছেলের নাম রাখছি আহমদ। আমি বললাম দুটোটা নামই তো আমার পেয়ারা নবীর নাম। আল্লাহ কি নবী আপনার নাম নেওয়ার মতো কেউ নাই? ওরা বলে। আর যে দেখেন একই পরিবারে বাবা দুই সন্তান, দুই সন্তানের নাম মোহাম্মদ আহমদ রাখছে, এই দুইটা নাম আমার নবীর নাম। কে রাখছে? বলে আল্লাহ রাখছে। আল্লাহ কই হাবিব আপনি জমিনে মোহাম্মদ, আসমানে আহমদ। আপনার জমিনে যেমন আপনার নামের প্রশংসা হয়, আহমদ নামের প্রশংসা আসমানে হয়। আপনার নাম যেমন আপনার উম্মত নেয়, আসমানে ফেরেশতারাও আপনার নাম নেয়। আপনার উম্মত যেমন আপনার নাম নিয়ে দরুদ শরীফ পড়া নিজেকে গর্ব মনে করে, নিজে সওয়াব কামাই করে, আসমানের ফেরেশতারাও আপনার নাম নিয়ে আপনি হাবিবের জন্য দরুদ পড়ে। শুধু কি ফেরেশতারা? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আরে কোরআনে আল্লাহ কই হাবিব টেনশন করিয়েন না, শুধু ফেরেশতারাই যে দরুদ পড়ে এটা না, নিশ্চয়ই আমি আল্লাহও পড়ি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনার দরুদ পড়ি, আপনার প্রশংসা করি, আপনার প্রশংসা করি, আপনার প্রশংসা করি। আপনার উপরে উঠাইলে আমি আল্লাহর ভাল লাগে। এই জন্য একজন মুফাসসির বলেন, শুনো আল্লাহর হাবিব যে হাদিসে পাকে বললেন রওজা মুবারকের মাটি আল্লাহর আরশ থেকেও বেশি দামি। কেমনে দামি হইল? আরশ এত দামি হইল কেমনে? আরশ তো একটা কুরসির নাম, কুরসির এত দামি হইল কেন? এই কুরসির ভিতরে মহান আল্লাহ সমাসীন আছেন, আল্লাহ বসেন, এই জন্য আরশের দাম। আর রওজা মুবারকের মাটির দাম কেন? ওই মাটির ভিতরে রাহমাতুল লিল আলামিন শায়িত অবস্থায় আছে, এই জন্য রওজা মুবারকের মাটির দাম। তো আল্লাহ যে কুরসির ভিতরে বসে আরশ মহল্লায়, আরশের দাম রওজা মুবারকের মাটির দাম আরশ থেকে বেশি কেন? বলে আল্লাহ যে জায়গায় বসে ওই জায়গার দাম যেমন বেশি, আল্লাহর পেয়ারা হাবিব রাহমাতুল লিল আলামিন যেই মাটির মধ্যে শুয়ে আছেন, যেই মাটির নবীর রওজা, চতুর্দিকের মাটি নবীজির মুবারক সের মুবারক, নবীজির দেহ মুবারক, নবীজির বদন মুবারককে আগলে রেখেছেন, ওই মাটির দাম আরশ থেকে কেন বেশি? আল্লাহ কয় হাবিব আমার আপনারে মোহাব্বত করলে আমার ভাল লাগে, আপনার প্রশংসা করলে আমার ভাল লাগে, আপনারে দামি বানায় দিলে আমার ভাল লাগে, আপনার প্রশংসা করলে আমার ভাল লাগে। এই জন্য আমি আল্লাহ বললাম, শুনুন হাবিব আমার আরশ থেকে আপনার রওজার মাটির দাম আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা আল্লাহ তাআলা কই হাবিব আপনার দাম এত বেশি কেন জানেন? ওরা তো পাগল। আরে পাগলের আখলাক সুন্দর হয় না, পাগলের চরিত্র সুন্দর হয় না। পাগল
নাই, পাগলের চলার ঠিক নাই, পাগলের কথার ধরনের ঠিক নাই, পাগল বুঝমান হয় না। হাবিব আপনার তো চলা ঠিক আছে, আপনার জামা কাপড় ঠিক আছে, আপনার চরিত্র ঠিক আছে। আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্র দেওয়া হলো। হাবিব আমার আপনি জানিয়ে দেন দুনিয়ার কোনো মানুষ এমন নাই সেই মানুষে খুলুকিন আযীম হবে। আগেকার নবীদেরকে খুলুকিন আযীম ওয়ালা চরিত্র আমি আল্লাহ দেই নাই। আল্লাহ তাআলা বলে এই খুলুকে আযীম, এই মহান চরিত্র একমাত্র আপনাকে দিলাম, আপনি ছাড়া আর কোনো নবীকে দেওয়া হয় নাই, আপনার উম্মতকে দেওয়া হয় নাই। আমার নবীজি আপনি জানেন আপনাকে আমি খুলুকিন আযীম কেন দিলাম? আপনার উম্মত কিয়ামত পর্যন্ত সকল উম্মতগণ আপনাকে ফলো করবে, আপনার থেকে চরিত্র নিবে, আপনার রঙে রঙিন হবে। ও যুবক ভাই, তোমার চরিত্র খেলোয়াড়ের কাছ থেকে নিবা না, না তোমার চরিত্র আখলাক নায়কের কাছ থেকে নিবা না, না তোমার চরিত্র আখলাক গায়কের কাছ থেকে নিবা না, না এই পর্দার মাহবুব তোমার চরিত্র আখলাক তুমি ভারতের নায়িকাদের থেকে নিবা না, না তারা কি দেশ বলল তুমি এমনটা করবা না, না তোমার চরিত্র আখলাক হবে নবীওয়ালা আখলাক। তোমার জামা কাপড় থেকে ধরে, তোমার চুল থেকে ধরে, তোমার দাড়ি থেকে ধরে, তোমার মাথার তালু থেকে ধরে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হবে নবী আলাইহিস সালামের মতো। নবী গো আপনাকে আখলাকে আযীমওয়ালা বানাইছি কেন জানেন? যেই যুগে আপনারে পাঠাইছি না ওই যুগটা হলো বর্বরতার যুগ, চরিত্রহীনতার যুগ। মানুষের চরিত্রের ঠিক নাই, কথা ঠিক নাই, আখলাকের ঠিক নাই, আমানতের ঠিক নাই, বিশ্বস্ততার ঠিক নাই, ব্যবসা ঠিক নাই, আত্মীয়তার ঠিক নাই, লেনদেনের ঠিক নাই, সামাজিকতার ঠিক নাই, এরকম ফ্যামিলির ঠিক নাই, রাষ্ট্র পরিচালনা ঠিক নাই। এমন একটা অন্ধকার বর্বরতার যুগে আপনাকে মহান চরিত্র দিয়ে পাঠাইলাম কেন? এরা যেন আপনার থেকে শিখে। সুবহানাল্লাহ পড়ে, ওরা যেন আপনার থেকে শিখে। আপনি তো মুআল্লিম, আপনি তো এদের উস্তাদ, আপনাকে তো এদের রাহবার বানাইলেন। আপনার পথ অনুসরণ করবে ওরা, আপনার পথাঙ্গ অনুসরণ করবে ওরা। আপনি কিভাবে চলছেন? আরে ঠিকই তাই করলো। অন্ধকার বর্বরতার সেই যুগের মানুষগুলা সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক শিখেছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব শিখেছিলেন, হযরত আলী হায়দার শিখেছিলেন, হযরত ওসমান গনি শিখেছিলেন, হযরত আবু তালহা শিখেছিলেন, হযরত জুবাইর শিখেছিলেন, হযরত আম্মার শিখেছিলেন, হযরত খুবাইব শিখেছিলেন, হযরত বেলাল শিখেছিলেন, হযরত সালমান শিখেছিলেন। বলে নবীর প্রত্যেকটা সাহাবী, সহস্র সাহাবী নবীকে এমন ভাবে অনুসরণ করেছেন, নবী যেমনের চাহনি তাদের চাহনি তেমন, নবীর দাড়ি যেমন এদের দাড়ি ফাংশন তেমন, নবীর জামা যেমন এদের জামা তেমন, নবীর হাঁটা যেমন এদের হাঁটা তেমন, নবীর মুআমালাত মুআশারাত যেমন এদের মুআমালাত মুআশারাত তেমন, নবীর ব্যবসা যেমন এদের ব্যবসা তেমন, নবীর আত্মীয়তার বন্ধন যেমন এদের আত্মীয়তার বন্ধন তেমন। প্রতিটা বিষয়ে বিষয়ে, প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে, প্রতিটা জায়গায় জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ফলো করতেন। এই জন্যই অন্ধকার থেকে জাতিগুলা উঠে আসা, তারা সোনালী জাতি হিসাবে তাদের অবস্থান গেছে। আর আমাদের অবস্থা হলো আমরা সোনালী জাতি হতে পারি নাই কেন? আমরা ফলো করি পাশ্চাত্যর, আমরা ফলো করি সেই লাল চামড়ার গোষ্ঠী, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন আর ভারত সহ এই সমস্ত কুলাঙ্গার কিছু আছে, এদেরকে আমরা ফলো করি। বলে এই জাতির শান্তি নাই কেন? বলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রকে ফলো করে এই জাতির শান্তি নাই কেন? এই জাতি এরকম ভাবে নাস্তিক আর মুরতাদ, এই সমস্ত মুরতাদদেরকে ফলো করে, এই জন্য জাতির শান্তি নাই, এই জাতির সুখ নাই, এই জাতির মুক্তি নাই, এই জাতির এরকম ভাবে আমার ভাইয়েরা কোথাও কোথাও কোনো সুখ শান্তি নাই। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন থেকে মানবে তখন থেকে এদের সফলতা আসবে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম অন্ধকার যুগ থেকে এমন একটা জামানায় ছিলেন, পশুর পানি খাওয়াবে ঝগড়া করতেন। এদের আখলাক এমন ছিল, ভাই ভাই ঝগড়া করতো, ভাই ভাই ঝগড়া করতো। এই ঝগড়ার যে 1 বছর 2 বছর না 12 বছর 20 বছর থাকতো। নিজে এটা যদি প্রতিশোধ না নিতে পারতো, সন্তানগুলাকে বলে যাইতো আমি নিতে পারি নাই, তোমরা এটা নিবা, প্রতিশোধ নিবা, আমার প্রতিশোধ যেন না নিয়া তোমরা আমার বৈধ সন্তান হিসেবে যেন মৃত্যুবরণ না করো। আমার ভাইয়েরা